আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, নবী গো, মানুষ যদি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসতে পারি, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসব। তাফসিরে নুরুল কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়। এই হাদিস বিশাল বর্ণনা করেন হাদিসে কুরসি নিয়ে আইসা আল্লাহ বলেন, নবী গো, কোন মানুষ যদি আমি আল্লাহকে ঈমান এবং আমল দ্বারা সবচাইতে ভালোবাসি, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু একাই ভালোবাসবো না, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল, ওই ব্যক্তি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসি। ও জিবরাইল, আমি আল্লাহ তার প্রতি খুশি, তার প্রতি রাজি। জিবরাইল, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, খেয়াল করে শুনবেন, এ বাজার আপনি কেন আল্লাহকে আপনি আসাদু হুব্বান লিল্লাহ করবেন না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ কেউ যদি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু নিজেই ভালোবাসবো না, আমি আল্লাহ নিজেই ভালোবাসলাম, জিবরাইলকেও ভালোবাসাইলাম। জিবরাইল সাল্লাম সপ্তম আসমান থেকে নিয়া প্রথম আসমান পর্যন্ত এলান করবে, ঘোষণা করবি, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পর্যন্ত, আরশ পর্যন্ত ওই বান্দা ঈমান এবং আমল দ্বারা নিজের জীবনকে পরিচালনা করার কারণে আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসার কারণে, তোমরা দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পর্যন্ত, আরশ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি সবাই রাজি, তোমরাও তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কথা বলুন ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আমি আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলুন না, এক আল্লাহর গোলাম আমি, এই তো জোরে, এক আল্লাহর গোলাম আমি। এই দুনিয়ার সবই নকল মানুষ, এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। আহা, এক আল্লাহর গোলাম আমি, সুন্দর, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। হায় হায়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল নারে তাকবীর। বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? এইভাবে যদি আর কিছুক্ষণ বলি শুনবেন তো ইনশাল্লাহ আপনারা, না ভেগে যাবেন? কারা কারা শুনবেন আবার 2 হাত তুলে দেখান, একটু হাতটা নাড়ান আর বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামান, দেখেন আমরা সামনে কেমনে বাড়ি। আছেন তো আপনারা ইনশাল্লাহ? তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। এই বিষয়টা একটু রাখেন। যেহেতু বিষয় নিয়েছি 3টা, এই সময়ের ভিতরে 3টা বিষয়ের আলোচনাও শেষ হয়ে যাবে, আবার মজাও পাবেন ইনশাআল্লাহ। সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। 1 নম্বর গুণটা একটু বিশ্রামে রাখলাম। 2 নম্বর গুণ হলো গুনাহ থাকা যাবে না। এখন আপনারাই বলুন আমাদের গুনাহ হয় কি হয় না? হয় না? কারণ আমি শর্ত দিলাম যে জীবনে গুনাহ থাকা যাবে না, আর আমাদের তো গুনাহ হয়। তার মানে বোঝা গেল আমার শর্ত কখন অর্জনও হবে না, আর জান্নাতুল ফিরদৌসে যেতেও পারবেন না। বিষয়টা এমন না? না বাবা, এরও একটা মেডিসিন আছে। ওই মেডিসিনটা যদি ফলো করেন আপনার জিন্দগিতে গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে বলি, ওহে কোরআন, হুজুর বলছে জীবনে গুনাহ থাকা যাবে না, তাহলে সেটা কোন আমল আমরা একটু জানতে চাই। কোরআন ডেকে বলে, ওহে মানুষ তোমরা কোরআনটা খোলো, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 39 নম্বর আয়াত, তাফসিরে নুরুল কোরআনের 6 নম্বর খণ্ডে আমার আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবীজি মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর, নবীজি মানুষ যদি রকম গুনাহ করার পরে তওবা করে, ও আসলাহা নিজেকে সংশোধন করে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি বলেছিলাম জিন্দেগিতে গুনাহ থাকা যাবে না, কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনেরি যদি অন্যায় করার পর, চুরি করার পর যদি তওবা করো এবং ফিরে আসো এবং যদি সংশোধন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আর আল্লাহ যখন আপনার আমার তওবা কবুল করবি, আপনার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকবে না, তখন আমি হুজুরের শর্ত পূর্ণ হয়ে যাবে। আর পূর্ণ হলেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌস মালিক বানায় ধন্য করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনাদের এলোমেলো দেখিয়া আমার ভালো লাগে না রে বাজান। একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। অল্প সময় আপনাদেরকে আমি বোঝাবো কিভাবে চললে আপনার জিন্দেগিতে গুনাহ হবে না, কিভাবে আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন। একটু লক্ষ্য রাখবেন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি এ বাজান, তিনি ঘরের দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। মুসলমান বন্ধুরি, কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছি। কোন মানুষ যেন ঘর গর্ত কইরা শিক্ষাইটা ঘরের ভিতরে ঢুকছে চুরি করার নিয়তে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে এই মানুষটা ঘরের ভিতর ঢুকিয়া দরজা জানালা বন্ধ দেখিয়া চুরি করবে কেমনে বুঝে না। বারবার হাতায় হাতায় দেখে কোনো কিছু পাওয়া যায় না। দীর্ঘ সময় খোঁজার পরে হতাশা চেহারা নিয়ে যখন লোকটা বের হয়ে যাইতেছে, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে,
বলে যুবক একটু দাঁড়াও, তুমি চিন্তা করিও না। এর বন্ধু বাবাজি, আপনার বাসায় যদি চোর আসি একটু আওয়াজ দিবেন, বোবার মতো থাকবেন না। আপনি যদি চোরকে বলেন চোর ভাই দাঁড়ান, একটু বলুন দেখি, চুরি করার পরে দাঁড়াইতে বললে দাঁড়াবে না, ভাগবে। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর চোর যখন ভেগে যাবি, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে কোথায় ভেগে যাবে, ওই জায়গায় দাঁড়াই রইল। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বড় মায়া, ও যুবক তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য খুঁজে এনে দিব। বাজান, আপনাদেরকে ঘটানো বলা উদ্দেশ্য নয়, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য গুনাহ থেকে কিভাবে আপনি ফিরে আসবেন। কারণ আপনি সকালবেলা গুনাহ করেন, আপনি দুপুর বেলা গুনাহ করেন, আপনি রাতের বেলা গুনাহ করেন। এবং বাবাজি, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলে, যুবক রে এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খুঁজে এনে দেই। এরে বন্ধু খুঁজতে খুঁজতে একটা মাটির বদনা এনে যুবকের হাতে দিল। যুবক ডেকে বলে, হুজুর আমি মাটির বদনা দিয়া কি করব? যুবককে ডেকে বলে, যুবক এই মাটির বদনা দিয়া আমি উজু করি। এই যুবক ডেকে বলে, হুজুর উজু করে আমার লাভ কি? আমি তো এটা বিক্রি করে কিছুই পাবো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক রে আসো, তোমাকে আমি উজু করা শিখাই দে। আল্লাহু আকবার। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উজু শিখানোর জন্য বদনার মধ্যে পানি দিয়া উজু করা শিখাইতেছে। দুই হাত ধোয়া শিখাইল, কুলি করা শিখাইল, নাকে পানি দেওয়া শিখাইল। এর বন্ধু বাবাজি, উজু যখন শেষ হয়ে গেল, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক রে এরপরে নামাজে দাঁড়াইতে হয়। যুবক ডেকে বলে, আমি তো নামাজ পড়তে পারি না। আরে বন্ধু আসো, তোমারে আমি নামাজ পড়া শেখাই দিই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, আসো তোমাকে আমি নামাজ পড়া শিখাই দিব। চিন্তা তুমি করিও না রে বন্ধু, আমি বারবার বলেছিলাম, আল্লাহ ডেকে বলে, নবী গো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে সায়াজালুলাহুম রহমানুদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক উজু এইভাবে করলা, তারপরে নামাজে তুমি দাঁড়াইবা। যারে নামাজ বিছানোর পর যুবককেও নামাজে দাঁড় করাই দিল, নিজেও দাঁড়াইয়া হাত বাঁধা শেখাই দিল। এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে সূরা কেরাত পড়তে হয়। রুকু যখন হয়ে গেল, এরপরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে সেজদার মধ্যে নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তাকে নামাজ পর্যন্ত পৌঁছানো দায়িত্ব ছিল আমার, রুকু পর্যন্ত দায়িত্ব ছিল আমার, সেজদা পর্যন্ত দায়িত্ব ছিল আমার। আয় আল্লাহ, তার দিলের হালত পরিবর্তন করার মালিক হলেন আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কিতাবের মধ্যে পাওয়া যায়, এই যুবকটা যখন সেজদা থেকে মাথা উঠাইল, যখন সে সালাম ফিরাইল, সালাম ফিরানোর পরে ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো, এতদিন আমি বুঝি নাই, আজকে এই হুজুরের সহবতে থাকিয়া আজকে আমি বুঝেছি, আজকে যদি আমি চুরি অবস্থায় মারা যাইতাম, আজকে